নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে একটি এসএলপি দায়ের করা হচ্ছে সুপ্রিম কোর্টে। ৮/৪ প্রথম দিন শুনানি ছিল। সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন অত্যন্ত সংবেদনশীল এই মামলা সারা ভারতের কাছে একটা দৃষ্টান্ত হতে পারে। নির্ভয়ার মতোই এই মামলা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা কি করে চলে গেল বুঝতে পারছি না। মা বলে ডাকছে না, আমি ভালো খাওয়াতেও পারছি না, পড়াতেও পারছি না, আমি ভালো করে খেতেও পারি না। অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ মামলা সারা দেশে নজির তৈরি করতে পারে। কামদুনি মামলায় নির্যাতিতার পরিবারের করা আবেদনের প্রাথমিক শুনানিতে এই মন্তব্য সুপ্রিম কোর্টে। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনেছে দেশের শীর্ষ আদালত। এবার অভিযুক্তদের বক্তব্য শুনতে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। রাজ্যকেও পৃথকভাবে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি বি.আর. গাভাই আর বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ মামলা। নির্ভয়া মামলার সঙ্গে তুলনা টেনে বিরল মামলার মোড়কে দেখতে চাইছে সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চ জানিয়েছে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলায় একটি অন্তর্বর্তী নির্দেশও জারি করা হয়েছে। তাহলে এখন কি করে তাদের আবার হেফাজতে নেওয়ার নির্দেশ দিতে পারে শীর্ষ আদালত? বিষয়টি বিরল হিসেবেই দেখতে হবে। একটি মামলার জন্য কি এই নির্দেশ দেওয়া যেতে পারে? তাই আপাতত বিবাদী পক্ষকে নোটিশ দেওয়া হোক। রাজ্য সরকারও একই আবেদন জানিয়েছে। সেই কারণে রাজ্যের আবেদনের সঙ্গে নির্যাতিতার পরিবারের মামলা জড়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার অবশ্য নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলার উপর বিস্তারিত শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের পক্ষে ছিলেন আইনজীবী সিদ্ধার্থ লুথরা আর আইনজীবী বাঁশরী সরাত। কামদুনির নির্যাতিতাকে বিচার পাইয়ে দিতে শীর্ষ আদালতে আইনি পথে লড়াইয়ে সামিল পরিবার। পাশাপাশি দেশের সংবিধান প্রধানের কাছেও বিচার প্রার্থী তাঁরা। দ্রুত বিচার প্রার্থনা করে রাষ্ট্রপতিকে চিঠি নির্যাতিতার মায়। কামদুনি প্রতিবাদী মঞ্চের সদস্য তথা শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় সেই চিঠি পৌঁছে দেন রাষ্ট্রপতিকে। 10 বছর ধরে মনে বিধে থাকা যন্ত্রণা লাঘব কিভাবে, এই প্রশ্নের জবাব চান কামদুনির নির্যাতিতার মা। তাই রাষ্ট্রপতি ভবন সহ স্বরাষ্ট্র মন্ত্রকেও দরবার পরিবারে। সুপ্রিম কোর্টে দরবার প্রসঙ্গে সিএনকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার কামদুনির নির্যাতিতার মায়। কঠোর সাজার পক্ষেই সওয়াল তাঁর। সীমা, বিচারপতিদের কাছে আপনার কি আবেদন, কি বলবেন দেশের শীর্ষ আদালতের বিচারপতিদের? কতক্ষণ সাজা দিলে তো খুব ভালো হতো না। ফাঁসি হয়ে গেলে তো মিটেই গেল। এই ফাঁসি হলেও ভালো, এটাও ভালো, আর কিন্তু পচে ওর ভেতর মরলে আরও ভালো। এদিকে কামদুনি কাণ্ডে কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের সাজা কমিয়ে দোষী সাইফুল আলী এবং আনসার আলীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়। এমনকি ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলীকে বেকসুর খালাস করে। পাশাপাশি নিম্ন আদালতে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত 3 জন ইমানুল হক, আমিনুল ইসলাম এবং ভোলানাথ নস্করের সাজাও লঘু করে বেকসুর খালাস ঘোষণা। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, যেহেতু তাদের 10 বছর সাজা হয়ে গিয়েছিল, তাদের সাজা মকুব করা হয়েছে। এরপরেই বিচারের দাবিতে ফের মাথাচাড়া দিয়ে ওঠে কামদুনি আন্দোলন। আইনি পথে লড়াইয়ের নিষ্পত্তি চেয়ে এবার দেশের শীর্ষ আদালতে নির্যাতিতার পরিবার এবং কামদুনির প্রতিবাদীরা। নির্যাতিতার যেভাবে নির্ভয়ার ক্ষেত্রে সারা দেশ গর্জে উঠেছিল, সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করেছিল, সেভাবেও কামদুনির ক্ষেত্রে ন্যায় বিচার করুক সুপ্রিম কোর্ট। শান্তি পাক কামদুনির অত্যাচারী তার আত্মা। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত,